দেখেন কোরআনের কথা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা উলামায়ে, যদি কোনো বিষয় না জানো উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে জেনে পরে আমল করো। আমরা কি যারা এখানে উপস্থিত সবাইকে আলেম, কোরআন হাদিস সবাইকে জানি? কোন দিন কোন আমল বা কোন আমল কিভাবে করতে হয় সব কি জানি? জানি না। আর আমল যদি কবুল করাইতে চাই, আমলের মাধ্যমে আল্লাহর দরবারে দামি হইতে চাই, তাহলে রসুলের তরিকা ছাড়া যদি আমল হয় ওই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তাহলে প্রথমে বুঝলাম যে আমল কবুল করাইতে চাইলে রসুলের তরিকাই হওয়া লাগবে। মন করে একভাবে করলেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর আরেকটা, এখন আমরা যারা জানি না তাদের পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন যে যারা জানে, কোরআন সুন্নাহর ইলম আছে, তাদের থেকে জেনে তোমরা আমল করো। তাহলে জানার জন্য আল্লাহ কি এই কথা বলছেন ইউটিউব ফেসবুকের থেকে ইলম নেও, না যারা জানে ব্যক্তি থেকে ইলম নেও? ব্যক্তি থেকে। সুতরাং ইউটিউব ফেসবুকের ভিতরে গুগল সার্চ দিয়ে আপনি ইলম নিয়ে আমল করবেন, এটা কিন্তু আল্লাহ বলেননি। আমরা তো আজকে এখন ইউটিউবকে মুফতি বানায় নিয়েছি। কোনো জায়জামেলা হলে ইউটিউবের ভিতরে দেই। এই ইউটিউবের ভিতরে বা দেখবেন নেট, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের ভিতরে যারা এই ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের সাথে যারা সম্পৃক্ত, দেখবেন আপনারা তো জানেন না, আলেম থেকে জেনে আমল করবেন। এই নেটের ভিতরে, ইউটিউবের ভিতরে দেখবেন যে 3 ধরনের আলেম পাওয়া যায়। এই শবে বরাত সম্পর্কে যারা বক্তব্য দিয়েছেন 3 ধরনের আলেম পাওয়া যাবে। সবাই টুপিওয়ালা, দাড়িওয়ালা, সবাই আলেম, সবাই বক্তা, কিন্তু তাদের বক্তব্য এই শবে বরাত সম্পর্কে 3 ধরনের। এক ধরনের বক্তব্য হলো, এক ধরনের উলামায়ে কেরাম, মানে এদেরকে একটু পরেই চিনবেন যে কারা। এক ধরনের বক্তব্য হলো যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। আরেক ধরনের বক্তব্য হলো যে এই শবে বরাত আমল করলেই সারা বছর আমল করুক বা না করুক সে জান্নাতি। আপনারা যারা নতুন শুনতেছেন খুশি না? আরেক ধরনের লোক হলো মুতাদিল বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, মধ্যম ধরনের, যারা বাড়াবাড়িও করে না, একেবারে শবে বরাত কোরআন হাদিস দ্বারা সাব্যস্তই নাই এটাও বলে না, আবার এই কথাও বলে না যে শবে বরাতে ইবাদত করলেই জান্নাত, বাকি বছর ইবাদত করুক বা নাই করুক। এরা হলো মাঝামাঝি। এই 3 গ্রুপের মধ্যে যারা সবচাইতে বাড়াবাড়ি করে, এদেরকে আমরা সমাজের মধ্যে সুন্নি, বেদাতি, ভণ্ড, মাজার পূজারি বলে চিনি। চিনেন তো আপনারা? এরা খুব বাড়াবাড়ি করে। এরা এত বাড়াবাড়ি করে, আমরা কওমি গণনার উলামায়ে কেরাম তাদের মসজিদে গিয়ে নামাজ পড়লে বলে যে যেই না যাই নামাজে নামাজ পড়ছে, যাই নামাজ নাফাক দৌত করে পরে আবার নামাজ পড়া লাগবে। এত বাড়াবাড়ি। এরা এত বাড়াবাড়ি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আলিমুল গায়ব মনে করে, যেই গুণ শুধু আল্লাহর, এই গুণ রাসূলকেও দেয়। এরা হলো বাড়াবাড়ির গ্রুপ। আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। খুব বাড়াবাড়ি। এদেরকে আমরা সমাজে চিনি সুন্নি, বেদাতি বা ভণ্ড বলে যাদেরকে চিনি। এই গ্রুপটা খুব বাড়াবাড়ি করে। দেখেন ইসলামের ভিতরে আবেগ যেটাকে বলে, আবেগ দিয়ে ইসলাম পালন করা যায় না। ছোট্ট একটা কিচ্ছা শোনাই আপনাদেরকে। কিতাবের ভিতরে বুঝাইতে গিয়ে উদাহরণ পেশ করেন, অনেক সময় দেখবেন মায়েরা সন্তানদেরকে তো বেশি মুহাব্বত করে। এক মা তার এক সন্তানকে বলল, বাবা তুমি তো বাহিরে এদিক সেদিক যাও, তো যদি কোনোদিন যাওয়ার পথে বাধা পড়ে তাহলে বুঝবা সামনে অকল্যাণ আছে, তুমি আর ওইদিকে যাইবা না। এখন অনেক সময় বলে না, যদিও এটি কুসংস্কার। মা তার সন্তানকে বলছে, বাবা
তুমি যদি কোথাও যাও মাঝখানে যদি বুঝো যে কোনো বাধা পড়ছে, তাহলে বুঝবা যে এই কাজটা সামনে যে যাইতেছো এখানে অকল্যাণ আছে, তুমি যাইবা না। এই ছেলের তার হলো পেটে সমস্যা। এখন তো হলো দেখবেন বাজারে বাথরুম ধরছে, রাস্তাঘাটে দৌড়ে ঘরে যা, এটাই তো সিস্টেম। আর আগে এখন দেখেন যত আধুনিকতা কাছাকাছি আসতেছে তত বাথরুম যার যার ঘরে আসতেছে। আর আগেকার সময় কিন্তু বাথরুম ছিল অনেক দূরে জঙ্গলে। তো ওই ছেলে বদনায় পানি ভরে বাথরুম করতে তো যাচ্ছে, রাস্তায় এই জঙ্গলের ভিতরে গেলে ওই বাঁশ অন্য অন্য যদি ঘাসগুস থাকে কিছু তো বাজে, বাঁশের এক কঞ্চির সাথে লাগলো। সে তো মনে মনে ভাবতেছে যে আমি যে বাথরুমে যাচ্ছি, এখানে যে পায়ে যে হুচুট খাইলাম, ভাসলো, ব্যথা যে পাইলাম, মা তো বলছে যে যদি কোথাও যাও আর যদি বাধা পড়ে তাহলে সেখানে অকল্যাণ, সে আর যায় নাই। এবার বদনা নিয়ে আবার ঘরে চলে আসছে। বদনা নিয়ে ঘরে চলে আসার পরে যেই কাজ বাথরুমে করা দরকার ছিল সেটা ঘরে মাঝে আসছে। আসার পরে বলে, বাবা এই ঘটনা এই ঘরের ভিতরে কেন? সে ডাক দিয়ে বলতেছে, মা এটা কিন্তু তোমার কথা মানছি, তুমি বলছো সামনে যাওয়ার পথে যদি কোনো অকল্যাণ, এই যদি বাধা পড়ে তাহলে বুঝবা অকল্যাণ, এই কারণে বাথরুমে আর যাই নাই, পায়ে খোসা লাগছে, আমি ঘরে চলে আসছি। ঝাড়ু যে হাতে ছিল এটা দিয়ে দৌড়ায় আর বলে, আমি কি তোরে এইটা করতে বলছিলাম? ঠিক তদ্রূপ ভাবে যারা আবেগ দেখায়, বিবেকের কোনো গুরুত্ব দেয় না, কোরআন হাদিসের গুরুত্ব দেয় না, আবেগ দেখায় কাজ করে, ঠিক তদ্রূপ ভাবে এদেরকে এরা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, হাউজে কাউসার থেকে পানি নিতে যাবে, যারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে, বেদাতি করে, আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যাও দূর হও, দূর হও, আমি চলে আসার পরে তোমরা বেদাত করেছিলা, দ্বীনের ভিতরে পরিবর্তন সাধন করেছিলা, আবেগে তোমাদের কাজ করেছিল, আজকে তোমরা আমার থেকে দূর হয়ে যাও। যেমনই ভাবে ঝাড়ু দিয়ে তার আপন সন্তানকে দৌড়াইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়ায় দিবে। এই কারণে আজকের বয়ান থেকে এক নাম্বার আপনার আমার বুঝার বিষয়, যারা এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে, হালুয়া রুটি বিভিন্ন খানার আয়োজন করে, আমলের খবর নাই, খাবার খায়, মারামারি করে, মসজিদ আলাদা করে। ছোট্ট একটা ঘটনা শোনাই, আমাদের গ্রামে দোরাল ঢোবার পার এক মসজিদে এই রাত্রের খাবার নিয়ে 27শে রমজান খাবারের আয়োজন করে না, বিস্কুট টিস্কুট নিয়ে আসে না, যেই লোক পরিবেশন করছে, দেওয়ার ক্ষেত্রে তো কিছু এদিক সেদিক হইতেই পারে, এটা তো আর দাড়ি পাল্লা দিয়ে মেপে মেপে দিচ্ছে না, একটু এদিক সেদিক হওয়াতেই ঝগড়া লেগে এক পর্যায়ে মারামারি করে পার্শ্বে আরেক মসজিদ করে ফেলছে। এই খাবারের উন্নতি না, এটা অবনতি। এই কারণে ইসলামের ভিতরে আবেগ দিয়ে আপনি ইসলাম পালন করা সম্ভব, আবেগে কাজ করা যাবে না। ইসলাম যেটা বলে সেটাই করা লাগবে। কোরআন কি বলে, হাদিস কি বলে, উম্মতের উলামায়ে কেরাম কি বলে, হক উলামায়ে কেরাম কি বলে, সেটা আপনার জানা দরকার, সেটা অনুযায়ী আমল করা দরকার। যাই হোক, বুঝলাম যে যারা বাড়াবাড়ি করে এদের কপালে দুর্গতি আছে। আরেকটা গ্রুপ হলো সারাসারি গ্রুপ। এরা বলে শবে বরাত বলতে কিছুই নাই। এদেরকে আমাদের সমাজে যাদেরকে সহজে চিনি আহলে হাদিস বলে, বা যাদেরকে বলি রব্বুল ইয়াদাইন, এটা তো সহি শব্দ, বা রহদানি বলে আমরা যাদেরকে চিনি। এই আহলে হাদিস যারা আছে এদের দেখবেন ইউটিউব ফেসবুকের ভিতরে গেলেই দেখতে পাইবেন এরা বলে শবে বরাত বলতে কিছু নাই। আসলে কথা ঠিক, শবে বরাত আসলেই শবে বরাত সব ফার্সি শব্দ, বরাত শব্দ ফার্সি। এটার অর্থ হলো মুক্তির রজনী। সব অর্থ রাত্রি, বরাত শব্দের অর্থ হলো মুক্তি। দুইটার অর্থ হলো মুক্তির রজনী। দেখেন তারা বলে কি কোরআন হাদিসের মধ্যে শবে বরাত বলতে কিছু নাই। আসলে এই শব্দটা নাই। আপনারাই বলুন, কোরআন হাদিস আরবি ভাষায় না ফার্সি ভাষায়? কি বলেন আপনারা? আরবি ভাষায় না? শবে বরাত এটা আরবি শব্দ না ফার্সি? ফার্সি। তাইলে কি এটা কোরআন হাদিসে এই শব্দ পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে? নাই। আমরা নামাজ পড়ি না,
নামাজ শব্দ না আছে কোরআনে না আছে হাদিসে, কারণ নামাজ শব্দটা হলো ফার্সি আর কোরআন হাদিস তো হলো আরবি। তাহলে কোরআন হাদিসে এই নামাজ শব্দ পাওয়ার কি সম্ভাবনা কোনোদিন আছে? কিয়ামত পর্যন্ত কেউ যদি খুঁজে পাবে? রোজা রাখি আমরা, এই তো সামনে রোজা চলে আসছে, রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। এই রোজা এই শব্দটা না আছে কোরআনে না আছে হাদিসে, কারণ রোজা শব্দটা হলো ফার্সি উর্দু ভাষায় ব্যবহৃত। কোরআন হাদিস তো আর ফার্সি আর উর্দু ভাষায় না, এই কারণে এই শব্দটাও নাই। দেখেন আপনি আমি রোজা শব্দ নাই রাখি, নামাজ শব্দ নাই কোরআনে হাদিসে রাখি, কিন্তু শবে বরাত শব্দ নাই, এই কারণে তারা উড়ায় দেয় যে শবে বরাত বলতে কোরআন হাদিসের মধ্যে কিচ্ছু নাই। অথচ হাদিসের মধ্যে এটার শব্দ আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে শবে বরাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র। এটা আরো তাফসীরে কিতাবে বিভিন্ন এই লাইলাতুন নিসফি মিন শাবানের শব্দ আসছে। যাই হোক, এই যে একটা যে সারাসারি গ্রুপ, এরা নাম দিছে আহলে হাদিস, যে আমরা হাদিস মানি, কিন্তু হাদিসের ভিতরে আসছে তাদের যে যারা আহলে হাদিসরা যারা সবচাইতে তাদের বড় ইমাম মনে করে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, উনিও বলে গেছেন যে শবে বরাতের হাদিস সহিহ। মুবারকুল্লাহ সব বলে গেছেন সহিহ। কমপক্ষে 25 জন সাহাবী থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের ব্যাপারে হাদিস পাওয়া যায়। এরপরেও এরা যে এত সারাসারি গ্রুপ, এরা বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই। তাহলে এরা কি সঠিক পথে আছে মনে করেন? এরা হলো সারাসারি গ্রুপ, কিন্তু নাম দিছে কি আহলে হাদিস। আহলুন যদি ওয়ালা ধরেন অর্থ, তাহলে হাদিস ওয়ালা মানে সব এরা হাদিস মানে, কিন্তু হাদিস কি মানলো না ছাড়লো, অথচ নাম কি আহলে হাদিস। ছোট্ট আরেকটা উদাহরণ দেই, ভালো বুঝবেন। কিতাবের ভিতরে লেখেন এক গ্রামের ভিতরে এক বুড়ি, তার সুন্দরী এক নাতনি আছে। এই নাতনি নিয়ে সে, আগেকার জামানায় তো মানুষ ছাগল চড়াইতো, এই বুড়ির বেশ কিছু ছাগল আছে, আর বুড়ির দেখাশোনার কেউ নাই, শুধু একজন নাতনি আছে তার। এই নাতনি নিয়ে একটা ছোট ঘরের ভিতরে জীবন যাপন করে। এক আল্লাহর বান্দার এই নাতনির চেহারা আবার খুব সুন্দরী, খুব সুন্দর। এই যুবক মনে মনে ভাবলো যে এই মেয়ের সাথে আমি যদি সম্পর্ক করে বিবাহ করতে পারি তাহলে আমার জীবন সার্থক। দেখেন না, এই জামানার যারা যুবক আছে সকলের চাহিদা এমন যে সুন্দর একটা বউ পাক। এখন বউ দিনদারি আছে না নাই সেটা দেখার বিষয় না, বউ ভালো হওয়া চাই, এটা হলো মনের চাহিদা। ওই যুবকের সুন্দর চেহারা দেখছে নাতনি, এখন টাকা পয়সা আছে না নাই, দিনদারি আছে না নাই সেটা দেখার বিষয় না। এখন কিন্তু ওই বৃদ্ধা দাদি তার নাতনিরে ঘরের বাইরে যাইতে দেন। ঘরের যদি বাহিরে না যায়, কথা বলার অত সুযোগ নাই, সম্পর্ক করার সুযোগ নাই। হিজরত করে রাত্রে লয়ে যাওয়ার কি সুযোগ আছে মনে করে? কোনো সুযোগ নেই। এই পুলা মনে মনে ভাবে এখন কি করা। ভাবতে ভাবতে এক পর্যায়ে পরামর্শক্রমে নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমি এই ঘরে কোন রকম কাজের ছেলে হিসাবে ঢুকব। একদিন গেছে, সিরাফিরা কিছু কাপড় পরিধান করে দাদির কাছে, মুরব্বী মানুষ গেছে, যাওয়ার পরে বলে যে আমারও কোনো জায়গায় থাকার জায়গা নাই, আপনাদেরও একজন পুরুষ লোকের দরকার, আমাকে আপনাদের বাড়িতে রেখে দেন, আমি আপনাদের কাজগুলো করে দিব। আগে তো রাখতে চায় না, হাতে পায়ে ধইরা ওই মুরব্বী মহিলা থেকে অনুমতি নিয়ে আসে থাকে। এক পর্যায়ে থাকতেছে এখন কিছুদিন থাকলে বা অল্প সময় গেলে জিজ্ঞাসা করে যে বাবা তোমার নাম কি? এবার ওই বুড়ি মহিলা ডাক দিয়া বলে, দাদা ভাই তা তোমার নামটা কি? তুমি আমার এই জায়গায় থাকো, নামই জানি না, একটু নামটা বলো। সে বলে আমার নাম হলো নাতিন জামাই। আসলে এটা কি তার মূল নাম? নাম দিছে নাতিন জামাই। থাকতেছে একই ঘরে থাকে, খাবার খায়, একই সাথে উঠা বসা, মেয়ের সাথে খুব সম্পর্ক।
একদিন বুড়ি মহিলা তো ঘুমাইছে, সে তো ওই মেয়ে নিয়ে ভাইগা গেছে। এই মহিলা রাস্তার ধারে বৃদ্ধ মানুষ মাটির ভিতরে ঠাফরায় পাগলিনীর মতো কান্না করে আর বলে, নাতিন জামাই আমার নাতনি নিয়ে ভাগছে। লোকজন যারাই এই কথা শুনে সবাই তো খুশি, নাতিন জামাই নাতনি নিয়ে ভাগবো, এটাই তো ঠিক। মেয়ে স্বামীর কাছে গিয়ে থাকবে, এটা তো স্বাভাবিক। জামাই মেয়েকে নিয়ে যাবে, এটাই তো ভালো কথা। এখন সে তো কান্না করে এক লোক জিজ্ঞাসা করে যে তোমার কান্না করার কারণ কি? সে তো বলে কান্না তো করি, আমার তো যেই লোকে আমার নাতি দিয়ে গেল সে তো আসলে নাতিন জামাই না, নাম শুধু তার নাতিন জামাই। আসলে এখন আপনারাই বলুন যে এই যে ঘটনা, যে কিচ্ছা একটা শোনাইলাম আপনাদেরকে, এই লোক যেই লোক তার নাতনিকে নিয়ে ভাগলো, এর নাম কি আসলে মূলত নাতিন জামাই না নাম দিছে? হ্যাঁ, কি বিয়ে বাহক কইরা নাতিন জামাই হয়েছে না এমনি এমনি? ঠিক তদ্রুপ ভাবে যারা বলে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সবে বরাত বলতে কিছু নাই, বাড়াবাড়ি করে, এই গ্রুপের নাম হলো আহলে হাদিস। এরা বলে আমরা সব হাদিস মানি, আসলে এরা হাদিস মানে না, নামে শুধু হাদিস মানে, কামে হাদিস মানে না। নামে যেমন ওইটা নাতিন জামাই বিবাহ করে নাই, ঠিক তদ্রুপ ভাবে এরা হাদিস মানে না সারে, কিন্তু নাম দিছে শুধু আহলে হাদিস। বুঝতে পারছেন কথা? এরা হলো সারাসারি গ্রুপ। আরেকটা গ্রুপ হলো মুতাদিল বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়াবাড়িও করে না সারাসারিও করে না। এরা হলো হক্কানি উলামায়ে কেরাম। এদের থেকে জেনে আপনি লাইলাতুল বারাত কিভাবে আমল করবেন সেটা আমলে বাস্তবায়ন করা। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় এই রাত্রের অনেক আমল বিভিন্ন হাদিস দ্বারা পাবেন। তবে আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করলাম, তিলাওয়াত করলাম, এই হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের হাদিস, এই হাদিসে বাইহাকি শরীফের মধ্যে এই হাদিস আছে, বিভিন্ন ইবনে সাইবা বিভিন্ন হাদিসের কিতাবই আছে। সনদের ব্যাপারে কিলোকাল থাকলে উম্মতের উলামায়ে কেরাম বলেন অন্যান্য হাদিস দ্বারা তাইদ পাওয়া যায়, আমল করা যায়, কোনো অসুবিধা নেই। এই হাদিসের মধ্যে তিনটা আমলের কথা আসছে। আল্লাহর নবী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত্র পেয়ে যাও, অর্থাৎ এই যে আগামী কাল দিবাগত রাত্র, এই রাত্র যদি পেয়ে যাও কি করবা? নবী বলেন ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্র নফল ইবাদত করে করে রাত্র জাগরণ করে রাতটাকে কাটায় দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার আমল কি পাইলেন? এই রাত্র যদি পেয়ে যান নফল ইবাদত করে রাত্রটাকে কাটায় দেওয়া। নফল ইবাদতের মধ্যে এখন আসেন, মহিলারা তো অনেকেই মনে করে যে এই রাত্রে নামাজ কিভাবে পড়বো, কি করব, জানতে চাই আপনাদের কাছে। এই রাত্রের নির্দিষ্ট কোনো নামাজ নাই, অন্যান্য নফল নামাজের মতোই শুধু নামাজ পড়ে পড়ে রাত্র কাটায় দিবে। বা আপনি নামাজ পড়েন কিছু সময়, এখন এই হালত ভালো যদি না লাগে অন্য হালত কোরআনুল কারীম তিলাওয়াত করেন। রাসূল তো হাদিসে বলছেন আফজালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। কতক্ষণ কোরআনুল কারীম তিলাওয়াত করলেন আপনার তো ভালো লাগতেছে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করেন, ইসমে জাতের জিকির করেন, রাত্র কাটায় দেন। অর্থাৎ নফল যেই সমস্ত আমল আছে এই আমল করে করে রাত্রটাকে কাটায় দাও। পরের দিন কি আমল? নবী বলেন আসুমু নাহারাহা, পরের দিন কালকে অর্থাৎ কালকে রাত্রে আপনি রাত্র জাগরণ করে ইবাদত করে কাটায়া সাহারি খেয়ে পরের দিন নফল একটা রোজা রাখা। দেখেন এগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি করারও সুযোগ নাই, আবার সারাসারিও না। নফল ইবাদত সবচাইতে নির্জনে একা একা করা, এটা হলো ভালো। এটা বুখারী মুসলিমের বর্ণনা দ্বারা প্রমাণ পাওয়া যায়। মসজিদে আপনাকে জমায়েত হওয়াই লাগবে বিষয়টা এমন না, হুজুরের বয়ান করাই লাগবে বিষয়টা এমন না। আমরা তো অপেক্ষায় থাকি, হুজুর আসবে একটু বয়ান করবে, হাদিয়া তোহফা যা আসবে ভাগ বাটোয়ারা করে খেয়ে
বিড়ি টানতে টানতে বাড়িতে চলে যায়। এই হলো আমাদের শবে বরাতের আমল। কি বলেন? আমি কি বাস্তব বললাম নাকি মিথ্যা? ঘটনাটা এমন না? হুজুর বয়ান করে দোয়া করে দিলে হাদিয়া তোহফা যতক্ষণ দেওয়া না হয় ততক্ষণ আশেপাশে থাকে। দেওয়ার পরে দেখবেন আর নামাজ নাই, টানাটানি আর ফেসবুক নিয়ে, যারা ফেসবুক চালানোর ফেসবুক, যারা চায়ের দোকানে বসে থাকার চায়, আর যারা টানাটানিটাছে টানতেছে আর বাড়িতে। এই সবে বরাত শেষ। এই হলো আমাদের আমলের হালত। অথচ আপনারা তো মনে মনে ভাববেন যে এই যে এটা তো নফল ইবাদত, করলেই লাভ কি, না করলেও তো কোনো ক্ষতি নেই। দেখেন, সহজে বুঝাবার জন্য বলি, আপনাদের এখানে শাপলা বাজারে যদি হালুয়াঘাট বাজার থেকে আসেন, কয় টাকা ভাড়া? 15 টাকা বা 20 টাকা এই পর্যন্ত আসলে ধরেন 20 টাকা হলো নির্ধারিত ভাড়া। এই ভাড়া থেকে তো আপনার কম দেওয়ার সুযোগ নেই, এটা তো নির্ধারিত ভাড়া, দিতেই হবে। আপনি যদি না দেন ধরপাকারের শিকার। কিন্তু যদি আপনি আসার পরে 20 টাকার মধ্যে আর 5 টাকা বাড়ায় দেন খুশি হয়ে, 20 টাকায় কি লোক খুশি হয়েছে? কারণ এটা তার ন্যায্য অধিকার, সে পাবে। এটাতে কিন্তু সে খুশি না। কয় টাকা দিয়ে খুশি হইল? 5 টাকা। কেন? এটা সে অতিরিক্ত পাইল। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা বলেন, মা ইয়াসালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা সবচাইতে বেশি নিকটবর্তী হয় নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা উহিব্বাহু, এমন কি আমি আল্লাহ তাকে ভালোবেসে তাকে প্রিয় বানায় নেই। সুবহানাল্লাহ বলেন। যেমনই ভাবে আপনি যদি ফরজ না পড়েন, ওয়াজিব আদায় না করেন, সুন্নতে মুআক্কাদা আদায় না করেন, মারা যাওয়ার পরে আপনাকে হিসাব দিয়ে সামনে কদম বাড়ানো লাগবে। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আপনার হুকুম পালন করা লাগবেই। শবে বরাতে আপনি যদি না যান, আপনি ইবাদত না করেন, কোনো অসুবিধা নাই, নফল। কিন্তু যদি যান তাহলে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আর যিনি ভালোবাসবেন তিনি কে? আল্লাহ। হাদিসের মধ্যে তো আসছে, আল্লাহ যাকে ভালোবাসেন, জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, দুনিয়ার জমিনের অমুককে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রাইল তাকে ভালোবাসে, আর আসমানের ফেরেশতাদেরকে বলে, শোনো, অমুক বান্দাকে দুনিয়ার আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসতে আরম্ভ করো। আসমানের ফেরেশতারা ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসতে আরম্ভ করে, আর দুনিয়ার জমিনে নিয়োজিত ফেরেশতাদেরকে বলে, শোনো, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল আমিন ভালোবাসে, আমরা আসমানের ফেরেশতারা ভালোবাসি, তোমরাও ভালোবাসতে আরম্ভ করো। দুনিয়ার জমিনে নিয়োজিত ফেরেশতারা ভালোবাসতে আরম্ভ করে, সাথে সাথে দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সব মাখলুকের কানে এই আওয়াজটা পৌঁছায় দেয়, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল আমিন ভালোবাসে, আসমানে নিয়োজিত ফেরেশতারা ভালোবাসে, আমরা জমিনের ফেরেশতারা ভালোবাসি, তোমরাও ভালোবাসতে আরম্ভ করে দাও। তখন দুনিয়ার জমিনের বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি আপনাদেরকে আয়েশা খুব জ্বালাতন করে না? এরাও ভালোবাসতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ বলেন। অনেক বুজুর্গানে দিনের ঘটনা পাওয়া যায়, বিষাক্ত সাপকে চাবুক বানায়া তারা ব্যবহার করত, কিন্তু বিষাক্ত সাপ দংশন করে নাই। কেন? সুন্নত এই নফল আওয়ামেলের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে আল্লাহ ভালোবাসে, বিষাক্ত সাপও ভালোবাসে, দংশন আর করেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহিকে যখন মাল্টার দ্বীপে কারাগারে নিয়ে যাওয়া হলো, খুতবাতের কিতাবের ভিতরে লেখা, তেমন কোন নির্ভরযোগ্য ফাঁসিতে ঝুলানোর মতো কোনো অপরাধ পাওয়া যায় না, ঝুলাইতেও পারে না। ইংরেজরা তখন করলো কি, বিষাক্ত সাপ নিয়ে ছেড়ে দিল যে দংশন করবে আর সে মারা যাবে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তাকায় তাকায় দেখতেছেন ইংরেজরা বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে রেখে গেছে, কিন্তু হুজুর তো এবার নফল আওয়ামেলের সাথে সম্পৃক্ত, নফল আগে তাহাজ্জুদ পড়লেন, জিকির করতেছেন। এই সময় দেখলেন বিষাক্ত সাপ, ডাক দিয়া বললেন, হুসাইন আহমদ মাদানী,
তোমার কোনো ভয় নাই? সাপ যে আসছে, আমরা তো আল্লাহকে ডাকতেছি, এই সাপ আমাদের কিছুই করবে না, ভয় পাইবে না। তাকায় দেখে এই সাপ, বিষাক্ত সাপ, যেই সাপ ধ্বংসন করার কথা, দংশন না করে পার্শ্বে গিয়ে হুজুরের সাথে তালে তালে জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই যে দংশন যে করলো না, সাপ যে বিষাক্ত সাপ যে মোহাব্বত করলো, কেন? নফল ইবাদতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার দিলের ভিতরে আল্লাহ মোহাব্বত ঢেলে দিল। এখন সেও মোহাব্বত করে, সাপ হয়েও মোহাব্বত শুরু করে। এই কারণে কালকে রাত্রে 1 নাম্বার আপনার আমার জন্য দামি আমল হলো রাত্রটা নফল ইবাদত করে কাটায় দেওয়া। পারলে বেশি থেকে বেশি নামাজ পড়ে কাটায় দেওয়া। নামাজ পড়তে বেশি সময় পড়লে পরে কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন, করেন। আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন না, ভয় নাই। সূরা ইখলাসের তো এত দাম, 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম খতম করার সওয়াব আল্লাহ দান করে দিবে। সূরা ইখলাসটা পারেন, এটাই কতক্ষণ পড়েন। আপনি যদি এই সূরা ইখলাস কতক্ষণ পড়েন, ভালো না লাগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, আল্লাহু আকবার। এটা তো আপনার মাদ্রাসায় গিয়ে শেখা লাগে না, মুসলমান হিসাবে আমরা সবাই পারি। এই জিকির করেন। আর হলো পরের দিন রোজা রাখেন। তবে একটা কথা, বাড়াবাড়ি করার সুযোগ নেই। পরের দিন কেউ যদি রোজা না রাখে, আমার নিজ কানে শোনা এই ঘটনা। এক আল্লাহর বান্দা মসজিদে গেছে, রাত্রেবেলা নামাজ টামাজ পড়ছে, পরের দিন নফল রোজা বলে রাখে নাই। আসলে তো এই রোজাগুলো গ্রাম অঞ্চলে যেটা দেখি যে মেয়েরা, মহিলারা বেশি রাখে, পুরুষরা কম রাখে। কি বলেন আপনারা? এখন এই লোক যে বিড়ি টানতেছে, আরেকজন বলে রাত্রে না দেখলাম তুই খুব নামাজ পড়লি, রোজা তো রাখাস নাই। দেখেন, নফল ইবাদতের কারণে কাউকে ভর্ৎসনা করা, তিরস্কার করার সুযোগ নেই। এটা যদি করেন এটা বাড়াবাড়ি, এটার সুযোগ নেই। আর কেউ যদি কালকে রাত্রে মসজিদে না আসে, বাড়াবাড়ি করার সুযোগ নেই যে এই আজকে যা মসজিদে যাচ্ছে না। কেউ যদি পরের দিন রোজা না রাখে, এটা বলার সুযোগ নেই রোজা রাখলা না কি কারণে। কারণ এটা হলো নফল, ইচ্ছা, রাখলে রাখবে, না রাখলে নাই। রাখলে সওয়াব পাবে, না রাখলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে নাই। এই কারণে কাউকে এই কথা বলার সুযোগ নাই, রাখলা না কি কারণে। তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার, ভর্ৎসনা করার সুযোগ নেই। যাই হোক, 2 নাম্বার হলো পরের দিন রোজা রাখা। 3 নাম্বার আরেকটা, এখান থেকে ছোট্ট একটা মাসালা আপনাদেরকে শোনাই। পর্দার অন্তরালের মা বোনদেরকে তো আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন, মাসে বেশ কয়েকদিন তারা নামাজ থেকে বিরত থাকে, নাপাকি অবস্থায় থাকে। অনেক মা বোনরা জানতেও চায়, বা এই রাত্রটাকে তারা হেলাই দুলাই ইবাদত করতে মন চায়, কিন্তু করতে পারে না। মনে মনে ভাবে যে আমরা তো নাপাকি অবস্থায়, আমাদের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, কিভাবে ইবাদত করব। এই মাসআলার সমাধান হলো, এটা জানার বিষয় হলো যে নামাজ পড়তে পারবে না ঠিক, কোরআন তিলাওয়াত করতে পারবে না ঠিক, কিন্তু বাকি অন্যান্য দোয়া যেগুলো আছে, জিকির আজকার তো করতে পারে। সে জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে দোয়া তো করতে পারে। এই জন্য বাকি অন্যান্য জিকির আজকার বলেন, দুরূদ পড়া বলেন, নামাজ, কোরআনুল কারীম, নামাজ তিলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবে না, বাকি আমল সে যেগুলো আছে সেগুলো করতে পারবে, দোয়া সে পড়তে পারবে। এই জন্য আপনাদের জানায় দেওয়া দরকার, মা বোন যারা আছে, যে তারাও যেন আল্লাহর কাছে ওই দিন আল্লাহ থেকে চেয়ে ক্ষমা নেয়, অন্যান্য জিনিস আল্লাহ থেকে চেয়ে তারা নিয়ে নেয়। 2টা আমল পাইলাম, রাত্রে নফল ইবাদত করা, 2 নাম্বার পরের দিন রোজা রাখা, 3 নাম্বার আমল রাসূল বলেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু, আল্লাহ তাআলা আগামী কালকে সূর্য অস্ত যাওয়ার পরই ইলা সামাঈদ দুনিয়া, একেবারে এই যে আমাদের মাথার উপরে কাছাকাছি যে আসমানটা আছে, এই আসমানে আল্লাহ তাআলা চলে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে আসবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল বলছেন ইলা সামাঈদ দুনিয়া, একেবারে দুনিয়ার আসমানে চলে আসবেন। দুনিয়ার আসমানে চলে আসবেন, এর দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো অর্থাৎ আল্লাহ তাআলা একেবারে বান্দার কাছাকাছি চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে ফায়াকুল, আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, বান্দা
তুমি গুনাহ করে ফেলেছ, লম্বা সময় গুনার ভিতরে লিপ্ত, ভয় পাইতেছ। আজকে আলা আমি মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে গুনাহ চাও, ফাআগফির লাহু, তোমার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আল্লাহ তাআলা একেবারে কালকে সূর্য অস্ত যাওয়ার পরেই আল্লাহ তাআলা ডাকতে থাকবেন আর বলতে থাকবেন, বান্দা এই যে তুমি অটো চালাও, রাত্রটাকে দিন বানিয়ে ফেলো, এরপরেও তোমার সংসারের অভাব দূর হচ্ছে না। দুনিয়ার জমিনে কৃষিকাজ করতে করতে নামাজ পড়তে পারো না, তাবলিগে যাইতে পারো না, কোনো সময় দিতেই পারো না দিনের জন্য, এরপরেও তোমার ঋণ পরিশোধ করতে পারো না, এত ব্যবসা করলা, এরপরেও তোমার সংসারে অশান্তি আর অশান্তি। আল্লাহ বলেন আমি আল্লাহ আর কাছে আজকে চাও, ফাআরযুকাহু, যা দরকার সব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালা, আল্লাহ বলেন লম্বা সময় ধরে তুমি মামলায় পড়ে আছো, লম্বা সময় ধরে তোমার কোমরে ব্যথা, লম্বা সময় ধরে তোমার মাথা ব্যথা, ভালো হচ্ছে না, লম্বা সময় ধরে তুমি চোখে ভালো করে দেখো না, কানে ভালো করে শোনো না, সমস্যা বিপদে আছো, আলা মিন মুবতালা ফাওয়াফিয়াহু, আমি আল্লাহর কাছে চাও আজকে তুমি কোন বিপদে আছো শুধু বলো, ফাওয়াফিয়াহু, সব বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, তোমার সন্তান নাই, আজকে আমি আল্লাহর কাছে চাও সন্তান দিব। তোমার ছেলে আছে মেয়ে নাই, চাও মেয়ে দিয়ে দিব। মেয়ে আছে ছেলে নাই, আমি আল্লাহর কাছে চাও তোমার ছেলের ব্যবস্থা আমি আল্লাহ করে তোমাকে খুশি করে দিব। এমন ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, হাত্তা ইয়াতলু আল ফাজর, তুলুয়ে ফজর পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত এই অফার আল্লাহ তাআলা দিলেন। এখন আমরা যদি এত সুন্দর অফার পাওয়ার পরেও গ্রহণ না করি, তাহলে আমাদের মতো নির্বোধ বোকা আসমানের নিচে জমিনের উপরে আরো কেউ কি থাকবার কথা না? সবচেয়ে আমরাই বেশি নির্বোধ হওয়ার কথা। এরপরেও কিছু লোক মসজিদের ভিতরে যাবে না, নফল ইবাদত করবে না, আগের মতোই মোবাইল চালাইতে থাকবে, আগের মতোই টিভির পর্দার দিকে তাকায় থাকবে, আগের মতোই সে ওই নির্বাচনী প্রচারণার কাজের ভিতরে আছে তো আছেই, আগের মতোই সে নির্বাচনের গল্প শুরু করছে তো করছেই। সবে বরাত কোন দিক দিয়ে যাচ্ছে সে টেরই পাচ্ছে না।